ডাকসুতে অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ দিলেও এড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যালট পেপার ছাপানো ও পোলিং এজেন্ট নিয়োগে অস্বচ্ছতা, নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রভাবিত করা, নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি, রোভার স্কাউট সহ অস্বচ্ছতার অভিযোগ করেন ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী আবিদ। দাবি করেন, নির্বাচনের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। আবিদুল ইসলাম খান বলেন, সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হিসেবে ছাত্রদল কোনো নেতিবাচক কর্মসূচি দেয়নি। অনিয়মগুলো বিবেচনা করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। তো তারই ফলশ্রুতিতে আমরা সুস্থ রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তাদের অবস্থান ক্লিয়ার করবে এবং আপনারাও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশনে নামবেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো, কিন্তু সেটা সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে ধারণ করি।